আজকের মঙ্গল সমাচার মার্ক 10 অধ্যায় 2 থেকে 16 পদ পর্যন্ত। সেই সময়ে কয়েকজন ফরিসি একদিন তার কাছে এসে তাকে যাচাই করবার জন্য জিজ্ঞেস করলেন, বিধান অনুসারে মানুষ তার স্ত্রীকে ত্যাগ করতে পারে কিনা? উত্তরে যিশু বললেন, এই বিষয়ে মোশে আপনাদের কি নির্দেশ দিয়ে গেছেন? তারা উত্তর দিলেন, মোশে তো অনুমতি দিয়ে গেছেন যে মানুষ ত্যাগপত্র লিখেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে। যিশু তখন বললেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই তিনি এই নির্দেশ লিখে গেছেন। কিন্তু আদিতে সেই সৃষ্টির সময়ে পরমেশ্বর মানুষকে পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন। সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং পরমেশ্বর যা যুক্ত করেছেন, মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। যিশু ও তার শিষ্যরা বাড়ি ফিরে আসার পর শিষ্যরা তাকে আবার এই বিষয়ে প্রশ্ন করলেন। তিনি তাদের বললেন, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু স্ত্রীর প্রতি অন্যায় করে ব্যভিচারই করে। স্ত্রীও যদি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে, তবে সেও ব্যভিচার করে। লোকেরা একদিন কয়েকটি শিশুকে যিশুর কাছে নিয়ে এলো, যাতে তিনি তাদের একবার স্পর্শ করে আশীর্বাদ করেন। কিন্তু শিষ্যরা তাকে ধমক দিতে লাগলেন। তাই দেখে যিশু রেগে গেলেন। শিষ্যদের তিনি বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না। কারণ এই শিশুদের মতো যারা, ঐশ্বরাজ্যদি তাদেরই। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে কেউ ঐশ্বরাজ্য শিশুরই মতো মন দিয়ে গ্রহণ না করে, সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর তিনি দুহাত দিয়ে শিশুদের জড়িয়ে ধরলেন এবং তাদের মাথার উপর হাত রেখে আশীর্বাদ করলেন। প্রভুর মঙ্গল সমাচার।